এবারের ঘূর্ণিঝড় রিমাল আসলে খুবই শক্তিশালী ছিল অন্যান্য ঘূর্ণিঝড়ের তুলনায়। তো গত বছরও তো অনেক ঘূর্ণিঝড় এসেছে, বাট এতটা শক্তিশালী ছিল বলে আমার মনে পড়ছে না। কিন্তু এইবারেরটা একটানা এত বৃষ্টি আসলে আমি ঢাকায় কখনো পাই নাই। তো ঢাকা তো অনেকেই হয়তো বা খবরে দেখছেন, যারা উপকূলীয় অঞ্চলে আছেন তাদের খুবই খারাপ অবস্থা। বিশেষ করে চট্টগ্রামেও দেখলাম বিভিন্ন উপকূলীয় অঞ্চল একদম ডুবে গিয়েছে। তো অনেক মানুষকেই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেই মানুষগুলা অনেক কষ্টে আছেন। আল্লাহ তাআলা তাদের ধৈর্য দান করুক। আর যারা আমরা ঢাকায় আছি তারাও কিন্তু যে খুব বেশি একটা ভালো আছি তাও না, আবার খুব বেশি খারাপ আছি তাও না। কিন্তু ঢাকায়ও কিন্তু রাস্তাঘাটে একদম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটা কখন আসলে এই হেনস্থাগুলো শেষ হবে জানি না। তবে প্রকৃতির নিয়ম তো আমাদের কিছু মানতেই হবে। কিছু কিছু জায়গায় আসলে বৃষ্টিটা খুবই প্রয়োজন। আর কিছু কিছু জায়গায় দেখা যায় যে বৃষ্টিটা এত বেশি না হলেই ভালো। যেমন উপকূলীয় অঞ্চলগুলোতে এগুলোতে এখন বন্যা সৃষ্টি হবে যতটুকু জানি। তো আল্লাহ তাদের সহায় হোক। তো এই তো এইভাবে মেনে নিয়েই চলতে হবে, আমাদের সামনে এগোতে হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমি ডায়েটে কিভাবে চিয়া সিডটা খাই, বা অনেকেই চিয়া সিডটা খেতে জানেন না। তো তাদের জন্য আজকে আমি একটা সহজ রেসিপি শেয়ার করছি। তো এই জন্য প্রথমে আমি এখানে 3 থেকে 4 চা চামচ চিয়া সিড নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 থেকে 3 চা চামচের মতো আর কি ওটস। আমি কার্বের পরিমাণটা কম নিতে চাচ্ছি, এই জন্য ওটসটা আমি কমিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন যদি একবেলার মিল হিসেবে নেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গুঁড়া দুধ। আমার চামচটা এখানে ছোট, এই জন্য আমি 2 চামচ দিয়েছি আর কি। 4 চামচের 1 চা চামচ হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি। একদম গরম ছিল এই পানিটা। দিয়ে এখন আমি এটা 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই 3-4 মিনিটের মধ্যেই দেখবেন এই চিয়া সিডগুলো কিন্তু একদম ফুলে যাবে, ডাবল হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আম। আপনারা যদি আম না দিয়ে খেতে চান, একটা ছোট সাইজের একটা কলা দিতে পারেন, আপেল দিতে পারেন অল্প একটু, 2-3টা বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। এটা হচ্ছে আপনি আপনার ক্যালোরি চার্টটা হিসাব করে নেবেন। তো আমি এখানে শুধু আম দিয়ে খেয়েছিলাম ওই দিন। মানে এটা হালকা একটু মিষ্টি জাতীয় ফল দিয়ে খেলে ভালো লাগে। তো এইভাবেও খেতে পারেন চাইলে। চিয়া সিডটা যখন আরেকটু আপনারা যদি 5 মিনিট এটা রেখে দেন, তাহলে দেখবেন এটা একদম ঘন হয়ে গিয়েছে এরকম। তো এটা আমি ডিনার হিসেবে বেশিরভাগ রাখি। ঘরে যেই দিন যেই মিষ্টি ফল থাকে সেটা দিয়ে খাই, আনারসটা বাদ দিয়ে আর কি। দুধের সাথে তো আনারসটা খাওয়া উচিত না, এতে বদহজম হয়। তো এই তো এইভাবে চাইলে খেতে পারেন। এভাবে খাওয়াতেও কিন্তু খুব বেশি একটা খারাপ লাগে না, ফল দিয়ে খেতে ভালোই লাগে। তো আমি এইভাবেই খাই। আর চিয়া সিডটা কিন্তু চাইলে আপনারা শুধুমাত্র পানি দিয়ে গুলেও খেতে পারেন। আর চিয়া সিডটা কিন্তু অনেক উপকারী, বিশেষ করে ডায়েট চলাকালীন সময়ে। এতে দেখা যায় অনেকেই ভাবেন বা মনে করেন যে শুধুমাত্র চিয়া সিড খেলেই পেট কমে যায় বা ওজন কমে যায়। এটা টোটালি একটা ভুল ধারণা। শুধুমাত্র চিয়া সিডে কখনো ওজন কমে না। চিয়া সিড মূলত আপনাকে হেল্প করবে, দীর্ঘক্ষণ আপনার পেটটা ভরা রাখবে, আপনার শরীরের যেই ক্যালসিয়াম আয়রন ওই অভাবগুলো মেটাতে সাহায্য করবে। কিন্তু শুধুমাত্র চিয়া সিড আপনার ওজন কমাবে, এটা ভুল ধারণা। এটা মনে করে কেউ চিয়া সিড খাবেন না। ধরেন আপনি 3 বেলা ভাতও খাচ্ছেন, আবার ওজন কমার চিন্তা করে ওটস দিয়ে চিয়া সিড খাচ্ছেন, তাতে হিতে আর বিপরীত হবে, আপনার ওজন উল্টা আরও বাড়বে, কমবে না। তো কার্বোহাইড্রেটটা আসলে আপনি যদি ডায়েটে থাকেন, বিশেষ করে যে কার্বটা, সেটা আপনাকে মেনটেন করে খেতে হবে। আপনি যদি কার্বটা মেনটেন করে খেতে পারেন আর প্রোটিনের পরিমাণটা যদি ঠিকঠাক রাখেন, তাহলে ডায়েটে আপনার চুল পড়ার সমস্যারও সমাধান পাবেন, প্লাস ওজনও কমবে হেলদি ওয়েতে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্টর আর কি। তো যারা এখন আপনারা ফেসবুকে অনেকেই চটকদারি বিজ্ঞাপন দেয় যে চিয়া সিড খেলেই ওজন কমে যায়, এই বিজ্ঞাপন দেখে দয়া করে চিয়া সিড কিনবেন না। আপনি যদি হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন, ডায়েটের প্রপার নিয়ম ফলো করতে পারেন, তাহলে আপনার পেটটাকে অনেকক্ষণ ভরা রাখার জন্য বা স্ন্যাক্স টাইমে আপনি এইভাবে অল্প একটু চিয়া সিড ওটসটাকে নেওয়ার জন্য নিতে পারেন। আদারওয়াইজ আমি বলবো না নেওয়াটাই উত্তম আর কি। তবে চিয়া সিডের অনেক গুণাবলী আছে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য বিশেষ করে চিয়া সিডটা অনেক ভালো। তো এটা আপনারা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কাটানোর জন্য চাইলে ইসবগুলের ভুসির মতো জাস্ট 1-2 চা চামচ হালকা একটু কুসুম গরম পানিতে গুলে খেতে পারেন।
তো এটাও কিন্তু আপনার পেটের জন্য অনেক উপকারী, পেটটা ঠান্ডা রাখে। চাইলে বাচ্চাদেরকেও এটা খাওয়াতে পারেন। তো এই তো চিয়া সিডের টুকটাক কিছু বলে দিলাম, আরও যদি কিছু জানার থাকে জানাবেন, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, চারদিক এমনভাবে স্তব্ধ হয়ে আছে আসলে সাথে সাথে মনে হচ্ছে আমার কাজগুলোও স্তব্ধ হয়ে যাচ্ছে। তো এই তো সব কিছু স্বাভাবিক হলে আমরাও স্বাভাবিক হয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, সেই সাথে যারা এই ঝড় বৃষ্টিতে কষ্ট করছে তাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।